জয়রাম। গুরু শক্তি মন্ত্র শিক্ষা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে এসেছি। বিষয়টা হচ্ছে বশীকরণ। এই বশীকরণ ছেলে মেয়ে উভয়ের ভিতরে করতে পারবে। দূর থেকে কিংবা কাছ থেকে একই নিয়মে এই মন্ত্র করা যাবে। শনিবার কিংবা পূর্ণিমা অমাবস্যার দিন এই মন্ত্র কোনো শুভ স্থানে বসে 108 বার পড়ে মুখস্থ করে নিতে হবে। মন্ত্র মুখস্থ হলেই কাজ হবে। মন্ত্র মুখস্থ হলে এক মালা জপ করে নেবেন। যাই হোক, মন্ত্রের দিকে যাওয়া যাক। মন্ত্রটা আমি স্ক্রিনে লিখে দিলাম, দেখে নেবেন। এই মন্ত্রের প্রয়োগবিধি: একটা নতুন ঘট 3 গাছের খড়ি দিয়ে অগ্নিকুণ্ড করে শিব মন্দিরের সামনের থেকে মাটি এনে ওই মাটি 21 বার আহুতি দিতে হবে। তারপরে ওই সমস্ত আর কাজের সময় একটা প্রদীপ জ্বালাবেন ঘিয়ের। এই সমস্ত জিনিস ওই মাটির হাঁড়ির ভিতরে রেখে এই সমস্ত জিনিস এক করে যে কোনো শিব মন্দিরের সামনে পুঁতে দেবেন, কিংবা শ্মশানে নিয়ে এটারে পুঁতে দেবেন, তবেই কাজ হবে। এর আলাদা নিয়মে কোনো কিছু করলে এটার কাজ হবে না। যাই হোক।